তাজিম, এটা হচ্ছে সম্মানের জন্য। সুতরাং ওলি আউলিয়াকে সেজদা করব, মাজারে সেজদা করব, পীরকে সেজদা করব, জীবিত মৃত পীরকে সেজদা করবো, এটা তাজিমের জন্য। আল্লাহু আকবার। এইভাবে তারা আল্লাহ ছাড়া অন্যকে সেজদা করা জায়েজ করেছে। অথচ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেছেন? অন্য কাউকে যদি সেজদার অনুমতি দিতাম, তাহলে কাকে দিতাম? স্ত্রীকে দিতাম, যে স্বামীকে তুমি সেজদা করো। লাউ কুনতু আমরু আহাদান আন ইয়াসজুদা লিআহাদিন, যদি কাউকে এই পারমিশন অনুমতি দিতাম যে কাউকে সেজদা তুমি করতে পারো, লা আমারতুল মারআতা আন তাসজুদা লিজাওজিহা, তাহলে স্ত্রীকে বলতাম যে তোমার স্বামীকে তুমি সেজদা করতে পারবে। কিন্তু স্বামীকেও যদি সেজদা করে সে মুশরিকা হয়ে যাবে, মুসলমান থাকবে না। আর আল্লাহ ছাড়া কাউকে সেজদা করা জায়েজ নেই। সেজদা সম্মানের জন্য হোক আর ইবাদতের নিয়তে হোক, সমস্ত সেজদা আল্লাহর জন্য। এই সেজদা হচ্ছে একমাত্র আল্লাহ পাক রব্বুলের জন্য। সেজদা হচ্ছে ইবাদত। আপনি যদি সেজদা করতে যান, সেজদারও তো দুইটা দিক, একটা ভেতরের কলবের সেজদা, একটা শারীরিক অষ্টাঙ্গের সেজদা। দৈহিক দেহের অষ্টাঙ্গ দিয়ে যে সেজদা করি, এইটা এক সেজদা, আনুষ্ঠানিক সেজদা। আর আমার মন প্রাণ, আমার চিন্তা ভাবনা, চেতনা, বুদ্ধি, বিবেক, জ্ঞান, সমস্ত কিছু দিয়ে রবকে সেজদা করা, সেটা হলো হাকিকি সেজদা। এখন আপনি যদি একটু খেয়াল করেন যে সেজদার বিষয়টা আমরা যদি ফলো করি, সেজদা শব্দের অর্থ কি আমরা কি মোটেও ভেবে দেখেছি? সারা জীবন মাথা খালি নতই করে গেলাম। সেজদা শব্দের অর্থ হলো আত্মসমর্পণ, মাথা নত করা না, আত্মসমর্পণ করার অপর নাম সেজদা। আত্মসমর্পণ, নিজেকে রবের কাছে সমর্পণ করার নাম সেজদা। নিজের ইচ্ছাকে আল্লাহর ইচ্ছার কাছে সম্পূর্ণরূপে উৎসর্গ করার অপর নাম সেজদা। নিজের ইচ্ছাকে রসুলের ইচ্ছার কাছে, সম্মুখ গুরুর ইচ্ছার কাছে সম্পূর্ণরূপে অর্পণ করে দেবার নাম সেজদা। এই সেজদা সবাই করতে চায়ও না, করতে পারেও না। আমাদের দেশে আমরা মুসলমান সমাজের অধিকাংশ মানুষ মাথা নত এবং অষ্টাঙ্গ নামানো নত করার সেজদাটা করি। এখন আমি এই সেজদা সম্পর্কে যদি আপনাদেরকে একটু বলি, সেজদা তথা আত্মসমর্পণ প্রকৃতির নিয়মের কাছে নয়। সেজদাটা কই করবেন? সেজদা মানে কি? সেজদা তথা আত্মসমর্পণ, এই সেজদাটা প্রকৃতির নিয়মের কাছে নয়, আল্লাহর ইচ্ছার কাছে করতে হবে আত্মসমর্পণ। আল্লাহর ইচ্ছার কাছে সেজদা করতে হবে, আল্লাহর ইচ্ছার কাছে আত্মসমর্পণ করতে হবে, প্রকৃতির নিয়মের কাছে নয়। সেজদা হলো ইবাদতের মূলনীতি, আর মূলনীতি কখনো বদলায় না। মূলনীতি কখনো তৌহিদ আবার কখনো শিরক হতে পারে না। সেজদা হইল ইবাদতের মূলনীতি। আমরা জন্মলগ্ন হইতে মৃত্যুর আগ পর্যন্ত যত ইবাদত বন্দিগি যাহা কিছুই করি, এটার মূলনীতি একটাই, সেজদায় পৌঁছাবার জন্য, আল্লাহর ইচ্ছার কাছে নিজের ইচ্ছাটাকে সম্পূর্ণরূপে আত্মসমর্পণ করে দেবার জন্য যত ইবাদত বন্দিগি ভালো কর্ম। তাই সেজদা হইল ইবাদতের মূলনীতি। মূলনীতি কখনো বদলায় না, মূলনীতি কখনো তৌহিদ আবার কখনো শিরক হইতে পারে না। আমাদের সমাজে এখন বলা হয় না যে হ্যাঁ মাজারে সেজদা করছেন শিরক হচ্ছেন, মাজারে সেজদা করছেন শিরক হচ্ছে, পীরকে সেজদা দিচ্ছেন শিরক হচ্ছে, পীরের সেজদা করা শিরক, মাজারে সেজদা করা শিরক। আসলে বিষয়টা তারা সেজদার বিষয়টাই বুঝতে পারে নাই, মাজারে এবং পীরকে কোন সেজদা করে। সেজদারও দুইটা দিক, একটা সেজদায় তাজিমি, একটা সেজদায় তাবুদি। একটি হচ্ছে ইবাদতের সেজদা, আরেকটি হচ্ছে সম্মানের সেজদা। এখন এই সেজদা সম্পর্কে, এই সেজদা অর্থ কি, কোরআনের মাজিদের মধ্যে থেকে আমরা বিভিন্ন ডিকশনারি থেকে পাই। এখন আমরা যদি ডিকশনারি হতে অর্থটি গ্রহণ করি, তাহলে সেজদার অর্থটি কি দাঁড়ায়? রহিবুল বাকির আল মানজেদ নামক আরবি ডিকশনারির 457 পৃষ্ঠায় সেজদার অর্থ করা হয়েছে সম্মানার্থে মাথা নত করা, ইবাদতের জন্য কপাল ও নাককে জমিনের উপর রাখা। আল মেজবা নামক আরবি ডিকশনারিতে 361 পৃষ্ঠায় অর্থ করা হয়েছে কাকুতি মিনতি সহকারে মাথা নত করা। আল কামুস নামক আরবি ডিকশনারির 396 নম্বর পৃষ্ঠায় অর্থ করা হয়েছে মাথা নত করা সম্মানার্থে এবং ইবাদতের জন্য। এখন কথা হইল, আমি যত রকম কথাই আপনাদেরকে বলি না কেন, যত রকম যুক্তি ও দলিল দেখাই না কেন, মনের বিরুদ্ধে গেলেই তা সহজে সবাই গ্রহণ করে নিতে কষ্ট হয়। মনের বিরুদ্ধে গেলে পরেই সহজে সেই জিনিসটা গ্রহণ করে নিতে
খুব কষ্ট হয়। আপনারা যদি একটু খেয়াল করেন দেখবেন, আমি যতই বুঝাই না কেন, এটা তাজিমি সেজদা এবং এটা এবাদতের সেজদা, কিন্তু কিছু লোক দুটোকে এক করে দেখে, তাজিমি আর এবাদতের সেজদাকে এক করে দেখে। মানুষ ফরজ রোজা আর নফল রোজা মেনে নেবে, মানুষ ফরজ নামাজের বেলায়ও ফরজ নামাজ, সুন্নত নামাজ, নফল নামাজ, মুস্তাহাব নামাজ মেনে নেবে, কিন্তু ওয়াজিব নামাজ মেনে নেবে কি, ফরজ নামাজ মানবে, সুন্নত নামাজ মানবে, ওয়াজিব নামাজ মানবে, তারপরে নফল নামাজ মানবে, কিন্তু সেজদার বেলায় তাহারা মোটেও এই সেজদায় তাজিমি আর সেজদায় তাবুদি, এবাদতের সেজদা আর সম্মানের সেজদা মানবে না, মানতে রাজি নয়। আপনি সারা পৃথিবীর সমস্ত কোরআন হাদিসের দলিলও যদি তার সামনে দাঁড় করান, তিনি ঠেটা ব্যাম্বো, তিনি ঠেটার মতো খাড়াইয়াই থাকবে, বলবে মানলাম না, মানবো না। কে আছে মানাবে? মানুষের এত ঠেকা পড়ে নাই বাবা, নিজের বাদ খায় আপনার মানানের। মানলে মানেন, না মানলে না মানেন, ইউটার্ন লইয়া ফুল স্পিডে ভাইগা যান। একজন আসছে, আমি অলি আল্লাহ মানবো না, তা আপনার মানবার কইছে কি? আল্লাহ তো কয়ে দিছে অলি মানলে এই হবে, অলি না মানলে এই হবে। অলির কাছে গেলে তুমি এই পাবা, অলি ছাইরা দিলে তুমি এই। রসুলকে মানলে ইমানদার হবা, রসুলকে ছাইরা দিলে কাফের হইবা, মুশরিক হইবা, মুনাফেক হইবা, জালিম হইবা, তাই তো বলে থইছে। তো এর জন্য আমরা শত দলিল দিলেও এক ধরনের লোক আছে যে তারা মানতে চাইব না। তাই প্রথমে ইসলামের স্বরূপ বোঝা দরকার, সমস্ত সৃষ্টি আল্লাহর বিধানে পূর্ণ আত্মসমর্পণকারী। এখন সেজদার মধ্যে যে আমরা দুইটা দিক দেখি, একটি মাথা নত করার সেজদা, আরেকটি হইল আল্লাহর সম্পূর্ণ হুকুম আহকাম, আদেশ নির্দেশের উপরে জীবন পরিচালনা করার সেজদা।